আজ কথা বলবো আমাদের হাতের ক্ষমতার কথা। আমাদের হাতে যে কত ক্ষমতা রয়েছে সেটা কিন্তু আমাদের একেবারেই অজানা। আমাদের ছোটবেলা থেকে এমন ভাবে শিক্ষা দেওয়া রয়েছে যাতে আমরা সর্বদাই অপরের পানে চেয়ে জীবনযাপন করি। আমরা সবসময় অপরের সাহায্য প্রার্থী হই, নিজের হাতটাকে তাদের কাছে ছড়িয়ে দিয়ে। আমাদের যে হাতে এই করতলে মধ্যে যে কত ক্ষমতা রয়েছে সেটা কিন্তু আমাদের কেউ বলে দেয়নি। এই হাতের সাহায্যেই তো কত বড় বড় শিল্পী নিজের দক্ষতাকে চূড়ান্ত জায়গায় নিয়ে গেছে। এই হাতের দ্বারাই তো এই জগৎ, এই সভ্যতা নির্মাণ হয়েছে। এই হাতের দ্বারাই তো বড় বড় চিকিৎসক, বড় বড় ইঞ্জিনিয়ার, ভালো ভালো শিক্ষক তৈরি হয় এই হাতের দ্বারাই, এই হাতের করতল। সেই কারণেই তো আমাদের বলার হয়েছে শাস্ত্রে যে প্রতিদিন সকালে নিজে করতল দেখো, করতলে রয়েছে লক্ষ্মী, সরস্বতী এবং বিষ্ণু। অর্থাৎ তোমার হাতের মধ্যেই রয়েছে জ্ঞান, বিদ্যা, লক্ষ্মী, অর্থ, সম্পদ, সম্পন্নতা, সমৃদ্ধতা, যাবতীয় কিছু তোমার হাতের মধ্যেই তো রয়েছে। সেটাই তুমি দেখো, সেটাকেই তুমি স্মরণ করো যে তোমার হাতের মধ্যেই রয়েছে পৃথিবীকে জয় করার ক্ষমতা। এটা আমাদের কিন্তু কেউ বলে দেয়নি। ट्यूब वीडियो में क्या करते हैं उसे सब्सक्राइब करना ना भूले। কেন আমরা সর্বদাই পরমুখাপেক্ষী হয়ে থাকি। আমাদের প্রার্থনাগুলো হয়, হে ভগবান আমাদের জন্য সবকিছু করে দাও। আমরা যখন লোকের কাছে, কোনো জ্ঞানী গুণী বা বয়স্ক লোক বা ক্ষমতাবান লোকের কাছে যাই, তাদের কাছে নিজের মান সম্মান ব্যক্তিত্বকে বিলিয়ে দিই, নিজের হাতের ক্ষমতাকে তুচ্ছ জ্ঞান করি। নিজের হাতের মধ্যে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাকে আমরা একেবারে অজ্ঞানতা বশত আমরা ভুলে গিয়ে তাদের সাহায্যের হাতটাকে আমরা প্রার্থনা করি, যার জন্য আমাদের নিজেদের ব্যক্তি সত্তাকে তাদের কাছে বিসর্জন দিতে হয়। নিজের কষ্টার্জিত অর্থ, নিজের কষ্টার্জিত সম্মান তাদের কাছে আমাদের বিলিয়ে দিতে হয়। নিজেকে বিকিয়ে দিয়ে লোকের কাছে একটু সুখের জন্য, একটু সুবিধার জন্য আমরা হাত পেতে সাহায্য চাই। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। ভগবান আমাদের প্রত্যেক মানুষকেই সমান ক্ষমতা দিয়েছে, প্রত্যেককেই সেই প্রতিভা দিয়েছে, প্রত্যেককেই জ্ঞান দিয়েছে, প্রত্যেককেই শক্তি দিয়েছে, সবকিছুই দিয়েছে প্রত্যেককে। শুধু আমরা যদি এই নিজের হাতের সাহায্যে, হাতের দ্বারা সেই প্রতিভাকে দক্ষতায় পরিণত করি, সেই হাতকে জগতের সব থেকে সুদক্ষ যন্ত্র হিসাবে যদি তৈরি করি, তাহলে আমাদের সুখ, সমৃদ্ধি, শান্তি, স্বাস্থ্য, শিক্ষা, ক্ষমতা, অর্থ সবকিছুই আমরা প্রাপ্ত করতে পারি। আমরা কলিযুগ কবে শেষ হবে তার আশায় হাজার হাজার বছর ধরে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। আমরা মোগলদের কাছে মাথা নত করেছি, আমরা তুর্কিদের কাছে মাথা নত করেছি, আমরা পর্তুগিজ, আমরা ডাচ, আমরা ফ্রান্স, আমরা ইংরেজ, সবার কাছেই আমরা মাথা নত করে রয়েছি বা ছিলাম একটা সময়। কারণ আমরা তখন কিছুই করিনি। আমরা ভেবেছিলাম যে ঈশ্বর সবকিছু করে নেবে, আমাদের কি দরকার করার। সবই তো বলা হয়েছে, যা করে ভগবান করে, ভগবানের ইশারা ছাড়া, ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতাও নাকি নড়ে না। তাহলে আমাদের কি করার, আমাদের কি বা করার আছে? যদি সবই ভগবান করে দেয় তাহলে আমাদের কিছুই করার নেই। আমাদের পরাধীন করে রেখেছে তারা হাজার বছর ধরে। আমরা সেই পরাধীনতাকে মেনে নিয়েছিলাম এই একমাত্র কারণ যে আমরা নিজের হাতের ক্ষমতায় সম্বন্ধে একেবারে অসচেতন ছিলাম। আমরা হাতকে যে ব্যবহার করে যে আমরা স্বাধীনতা অর্জন করব, আমরা যে হাতকে ব্যবহার করে যে নিজের দারিদ্রতাকে
বিনাশ করব, আমরা নিজের হাতটাকে ব্যবহার করে যে আমরা অজ্ঞানতাকে নাশ করে আলোর দিকে নিজেকে আলোয় উদ্ভাসিত করে দেব, সেই বোধটুকু আমাদের ছিল না, এখনো নেই। আমরা এখনো কল্কি অবতারের দিকে মুখ চেয়ে রয়েছি। কবে সেই কল্কি অবতার আসবে, তখন আমাদের এই দুঃখ দুর্দশা অন্ধকার তারা দূর করবে। শাস্ত্রকাররা তাদের বই নিয়ে বসে রয়েছে, আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে কল্কি অবতার এলো বলে যারা ভালো ভালো লোক রয়েছে তারা ভালো থাকবে, যারা খারাপ লোক রয়েছে তারা সবাই মারা যাবে। এই খারাপ লোক কারা? খারাপ লোক বলে কেউ নেই। এই ভালো লোকদের নির্মাণ হচ্ছে খারাপ লোক। যখন ভালো লোকেরা ভালো কাজ করতে শুরু করবে তখন কিন্তু খারাপ লোকেরা কিন্তু এই জগৎ থেকে বিলীন হয়ে যাবে। যত পরিমাণ ভালো লোক এই জগতে নিজেকে উদ্ভাসিত করবে, নিজের প্রতিভাকে দক্ষতায় পরিণত করবে, নিজেরকে শিক্ষা দিয়ে জ্ঞানের আলোয় আলোকিত করবে, তত মাত্রেই তত শতাংশই সেই খারাপ লোক, যাদেরকে আমরা খারাপ লোক বলছি, সেই খারাপ লোকের সংখ্যা কমে যাবে। অতএব নিজের এই হাতটাকে ব্যবহার করতে হবে। সেই কারণেই বলা হয়েছে अपना हाथ जगन्नाथ। ट्यूब वीडियो में क्या करते हैं उसे सब्सक्राइब करना ना भूले। আর কলিযুগের ভগবান তাকেই বলা হয়েছে যার হাত নেই, অর্থাৎ জগন্নাথ। তার এই হাত নেই, এইটাই এই প্রতীকের মাধ্যমে, তার এই মূর্তি অবয়বের মাধ্যমেই একেবারে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ঈশ্বরের কাছে কোনো কিছু চেয়ে লাভ নেই। যা করতে হবে তোমাকে নিজেকেই করতে হবে, পরমুখাপেক্ষী নয়, নিজেকে স্বাবলম্বিতা হিসাবে গড়ে তুলতে হবে। তবেই এই কলির অন্ধকার থেকে আমরা মুক্ত হয়ে আমরা সত্যের আলোর দিকে এগিয়ে যাব। কল্কি অবতার আমরা সবাই যদি আমরা নিজের এই করতলের ব্যবহার করতে জেনে যাই, এই করতলের ক্ষমতা অনেক। এছাড়া এই করতলে রয়েছে আমাদের স্বাস্থ্য এবং সুস্থতার সন্ধান। এই করতলে আকুপ্রেশার পয়েন্ট রয়েছে, যে এই করতলের পয়েন্ট নির্দিষ্ট পয়েন্টটাকে যদি আমরা ব্যবহার করি, তাকে যদি চাপ প্রয়োগ করি নির্দিষ্ট মাত্রায়, তাহলে আমরা কিন্তু আজীবন সুস্থতার সাথে জীবনটাকে কাটাতে পারবো। তাহলে আমরা জানতে পারলাম এই আমার করতলের মধ্যে কত ক্ষমতা। এই করতলের মধ্যেই রয়েছে শিক্ষা, এই করতলের মধ্যেই রয়েছে স্বাস্থ্য, এই করতলের মধ্যেই রয়েছে আমাদের যাবতীয় অর্থ সম্পদ, সমৃদ্ধতা, শান্তি, সুখ, সবকিছু মানে চাবিকাঠি। এই চাবিকাঠিকে আমরা যেদিনকার সত্যিকারের চাবি হিসাবে ব্যবহার করব, তাহলে জীবনে যত বাধা রয়েছে, আমাদের জীবনে সমস্ত বাধার চাবি আমার এই করতলে রয়েছে, এবং সেই তালাগুলো খুলতে খুলতে আমরা জীবনের একটার পর একটা উত্তরণের ধাপ আমরা পেরিয়ে অগ্রসর হয়ে যাব সেই যার জন্য আমাদের জন্ম হয়েছে, জীবনকে নিজেকে সম্পূর্ণভাবে বিকশিত করা। এই করতলের সাহায্যে সেটা সম্ভব, সেটা অন্য কোনো কিছু দ্বারা সম্ভব না। না শাস্ত্র পারবে, না সমাজের এই ব্যবস্থা পারবে, না কারোর জ্ঞান পারবে, না কারোর কৃপা পাবে। সেটা পারবে, সেটা একমাত্রই হাসিল করতে পারবে, সেটা হচ্ছে নিজের করতল।